নাটক নাটক নাটক, অভিনয় আর অভিনয়, নানান নাটকীয়তার পর আজকে ভাগ্য বাংলাদেশের ফেভারে ছিল। সেজন্য বাংলাদেশ এদল ভারত এদলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারের ফাইনালে চলে যেতে পারছে। কিন্তু এই ম্যাচটা কি এইরকম হবার কথা ছিল? এই ম্যাচটা তো আরও সহজভাবে বাংলাদেশ জয় পাওয়ার কথা ছিল। শেষ ওভারে যখন 6 বলে 16 রান লাগে, 3 বলে 8 রান দিয়েছে রাকিবুল হাসান, পরবর্তী 3 বলে 8 রানের প্রয়োজন। একটি বলে উইকেট শিকার করেছে, 2 বলে তখন ভারতের প্রয়োজন 8 রান। ইজি ক্যাচ জিসান আলম মিস করেছে। ক্যাচ মিস করেছে ভালো কথা, অন্তত 4টা তো বাঁচাতে পারত, কিন্তু সেটাও জিসান আলম পারেনি। লাস্ট বলে প্রয়োজন ছিল ভারতের 4 রান এবং ম্যাচ ড্র করতে তাদের 3 রান। এখানে সবচেয়ে বড় বোকামির পরিচয় দিয়েছে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। আমার কাছে মনে হয়েছে যদি আমি ওই সময় গ্যালারিতে থাকতাম তাহলে হাতের কাছে যা পেতাম তা দিয়ে তাদেরকে মাঠের মধ্যে নিক্ষেপ করতাম। মানে নিজের মধ্যে এইরকমভাবে একটা ক্রোধ তৈরি হয়েছিল। ইতি জিতা ম্যাচ কীভাবে হারা যায় সেটা আজকের ম্যাচে প্রথম থেকেই ক্যাচ মিসের হিড়িক ছিল। আকবর আলী একটা ক্যাচ মিস করেছে, তারপর কামরুল ইসলাম ক্যাচ মিস করেছে, যার কারণে ম্যাচটা এতটা কঠিন হয়েছে। কিন্তু একজন রিপন মণ্ডল ছিলেন বলেই আজকে বাংলাদেশ জিততে পেরেছে। রিপন মণ্ডল হয়তো ভেবেছিলেন যে না, আমার শেষ সক্ষমতা দিয়ে বাংলাদেশের জন্য লড়াই করে যাব, বাংলাদেশকে আজকে জিতাতেই হবে। যদি একজন রিপন মণ্ডল না থাকতো তাহলে আমরা সারা রাত আজকে আফসোস করে কাটাতে হতো। ঘুমের মধ্যে চোখের সামনে ভেসে উঠতো বাংলাদেশ কিভাবে সহজ ম্যাচটা হেরেছে, এবং বারবার চোখের সামনে ভেসে উঠতো আকবর আলীর সেই বোকামির কথা। হাতে বল রাখলেই যথেষ্ট হতো, 2 রান নিলে বাংলাদেশ 1 রানে তারা জিততে পারতো। কি প্রয়োজনটা ছিল তার সেখানে? রান আউট করার এবং ম্যাচটাকে কঠিন করে তোলার। কিন্তু রিপন মণ্ডল প্রথম 2 বলে ভারতীয় 2 ব্যাটারকে অল আউট করে 0 রান, অর্থাৎ 1 রানের টার্গেট, 0 রানেই ভারতকে সুপার ওভারে অল আউট করে ফেলেন। 1 রানে টার্গেট থাকে, যদিও ইয়াসির আলী রাব্বি এই যে বাংলাদেশের জাতীয় দলের খেলার যে একটা পচা মাইন্ড, সেই পচা মাইন্ডেই প্রথম বলে তার উইকেটটা যায়। হেসে খেলে, ছক্কা মারার প্রয়োজন পড়ে না। 1 বল 2 বল 3 বল 4 বল 5 বল 6 বলে 1 রান, টেনশনের কিছুই নেই। কিন্তু ভারতীয় বোলার ওয়াইড দেওয়ায় বাংলাদেশের আর পরবর্তীতে কষ্ট পেতে হয়নি। এবং রিপন মণ্ডলের বোলিং মনের যত ক্ষোভ ছিল, যত ক্রোধ ছিল, সব কিছুকে ম্লান করে দিয়েছে। দিন শেষে বাংলাদেশ এদল জয় পেয়েছে এবং প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে। এমনকি 2019 বিশ্বকাপের ফাইনালের পর আবারও আকবর আলীর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের কাছে পরাজয় বরণ করলো ভারত।